যারা যারা ইউটিউবার হতে চাচ্ছেন, প্রথমত ইউটিউবার হওয়ার আগে কিছু আপনাদেরকে করণীয় কাজ আছে। এই কাজগুলো করলে আপনারা অতি শীঘ্রই আপনাদের চ্যানেল গ্রো করতে পারবেন, আপনাদের চ্যানেলের ভিডিও গ্রো করতে পারবেন। আর যদি এই কাজগুলো না করেন তাহলে কিন্তু চ্যানেল গ্রো করতে পারবেন না এবং চ্যানেলের ভিডিও আপনারা গ্রো করতে পারবেন না। তার কারণ কিছু শিক্ষণীয় বস্তু আছে, সেই শিক্ষণীয় বস্তুগুলো দেখতে হবে, সেই বস্তুগুলি শিখতে হবে। সেইগুলো শিখলে আপনাদের চ্যানেল গ্রো করতে পারবেন। চ্যানেল যদি গ্রো করতে চান আপনাদের একান্ত জরুরি সেই বস্তুগুলো দেখা, সেই ধরনের সেই যে বস্তুগুলো জানা, যে কী করলে আপনাদের চ্যানেল গ্রো করতে পারবেন, যে কী করি আপনাদের ভিডিও গ্রো করতে পারবেন, কীভাবে আপনারা চ্যানেলে স্থগিত হয়ে থাকতে পারবেন, আপনাদের চ্যানেলের পাশে আপনারা সময় দিতে পারবেন, সেইগুলো জানতে হবে। তো সেইগুলো জানার জন্য কি করতে হবে, এটা আজকে আমি যে কথাগুলো বলবো এটা কিন্তু আমার মুখের কথা না, এটা ইউটিউবে কি বলতেছে। ইউটিউবে কি বলতেছে যে মানে কি করলে আপনারা চ্যানেল গ্রো করতে পারবেন, কিভাবে আপনারা ইউটিউবার হতে পারবেন, একটা প্রফেশনাল ইউটিউবার, আর ইউটিউব চ্যানেল দিয়ে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন, কিভাবে পাবেন। এটা কিন্তু আমার মুখের কথা না, আমি আজকে প্রমাণ দেখাবো। মানে ইউটিউবে কি বলতেছে, ইউটিউবের কথাগুলি আপনাদেরকে দেখাবো। ইউটিউবের কথা, ইউটিউব থেকেই আমাদেরকে সবাইকে জানাইতেছে তোমরা এই কাজগুলো করো, এই কাজগুলো যদি করো তাহলে তোমরা ইউটিউবে সাকসেস হতে পারবে। তবে ইউটিউবে সাকসেস হওয়ার জন্য যে কী কথাগুলো বলছে, এই কথাগুলো আমি আমার কথা বলতেছি না। আমি প্রথমত আমি আপনাদেরকে দেখাবো যে কোথা থেকে আমি কথাগুলো পেলাম। তো আমি ইনস্টাগ্রাম ওপেন করব। আমি ইনস্টাগ্রাম ওপেন করলাম। ইনস্টাগ্রাম ওপেন করার পর এখানে দেখবেন ইউটিউব ক্রিয়েটর ইন্ডিয়া, এটা যদি ব্যাক করে দেই, ইউটিউব ক্রিয়েটর ইন্ডিয়াতে আমি ক্লিক করলাম। ইউটিউব ক্রিয়েটর ইন্ডিয়া এটা একটা ইনস্টাগ্রাম চ্যানেল, সেটা হলো ইউটিউবের নিজস্ব চ্যানেল। এই চ্যানেল হলো ইউটিউবের নিজস্ব। এই চ্যানেলে মানে এই ইনস্টাগ্রামে কি করে, ইউটিউবের সমস্ত আপডেটগুলো দিয়ে দেয়। ইউটিউব ক্রিয়েটর ইন্ডিয়ার কিছু মানে ইউটিউবার আছে, যারা বড় বড় ইউটিউবার, তাদেরকে ইউটিউব কোম্পানি নিয়ে নেয় তাদের কাছ থেকে কিছু অ্যাডভার্টাইজ করার জন্য। তাদের কাছ থেকে মানে কিছু প্রশিক্ষণ আপনাদেরকে জানাইতেছে। তো কীভাবে করবেন আমি এখন আপনাদেরকে সেটাই দেখাবো যে ইউটিউবে কি বলতেছে, কি করতে বলতেছে। হ্যাঁ, ইউটিউবে কি করতে বলতেছে এই বস্তুটাতে দেখবেন। এখানে দেখুন, अपना यूट्यूब चैनल शुरू करने से पहले चीज़ें करो, 6 चीज़ें करो। तो यूट्यूब शुरू करार आगे यूट्यूब किन्तु खुद निजे बोलतेছে। हाँ, यूट्यूब निजे बोलतेছে, এই যে এখানে দেখতেছেন यूट्यूब निजे बोलतेছে যে अपना यूट्यूब चैनल शुरू करने से पहले ये 6 चीज़ें करो। 6টা বস্তু করতে বলতেছে। 6 চিজ কি, 6টা বস্তু কি, সেই বস্তুগুলো কিন্তু আমাদেরকে করতে বলতেছে। কি করব, সেই 6 বস্তু করলে কি হবে, আমাদের ইউটিউবে সাকসেস হওয়ার সম্ভাবনা হবে। এই 6টা চিজ করলে, 6টা বস্তু যদি করি আমরা, ওই মানি যদি আমরা শিখি, যদি আমরা সেই 6 বস্তুর উপরে যদি আমরা চেষ্টা করি, তাহলে কিন্তু আমরা ইউটিউবে সাকসেস হতে পারবো। তো এখানে যদি আমরা সেই 6টা বস্তু দেখতে চাই তাহলে কি করতে হবে, এটাকে আমরা একটু পাশে টানতে হবে। পাশে টানার পর দেখবেন এখানে এই ভিডিওটা আছে, ভিডিওর কথাগুলো শুনবেন। ये जानना बहुत जरूरी है कि आप अपना यूट्यूब चैनल क्यों स्टार्ट कर रहे हो। दुनिया को अपनी स्किल्स दिखाने के लिए, पैसा कमाकर फैमिली को सपोर्ट करने के लिए, ये पर्पस होना बहुत जरूरी है। ये जानना बहुत जरूरी है कि आप अपना यूट्यूब चैनल क्यों स्टार्ट कर रहे हो। दुनिया को अपनी स्किल्स दिखाने के लिए, पैसा कमाकर फैमिली को सपोर्ट करने के लिए, ये पर्पस होना बहुत जरूरी है। ये जानना बहुत जरूरी है कि आप अपना यूट्यूब चैनल क्यों स्टार्ट कर रहे हो। दुनिया को अपनी स्किल्स दिखाने के लिए, पैसा कमाकर फैमिली को सपोर्ट करने के लिए, ये पर्पस होना बहुत जरूरी है। তো এখানে বলতেছে কি যে ইউটিউব চ্যানেল কেন তোমরা ক্রিয়েট করতে চাও, কেন ইউটিউবার হতে চাও, এই কথাটা বলতেছে। যে ইউটিউব চ্যানেল এই জন্য বানাবেন, তোমাদের স্কিল, তোমাদের দক্ষতা জানাবেন, তোমাদের স্কিল মানুষকে দেখাবেন যে তোমাদের স্কিল কতটুকু আছে। আর 2 নম্বরতে তোমাদের টাকা কামিয়ে তোমরা তোমাদের পরিবারকে লালন পালন করবে, তোমাদের পরিবারের সুখ শান্তি আনবে। সেটার জন্য কিন্তু মানে ইউটিউব চ্যানেল একটা বানানো হচ্ছে, তাই না। তো ইউটিউব চ্যানেল থেকে পয়সা কামাবো, আমার পরিজনকে আমরা লালন পালন করবো, আমরা খাদ্য যোগান ধরাবো, সেই জন্য, তাই না। তো এখানে সেটাই বলতেছে যে ইউটিউব চ্যানেল খোলার আগে তোমাকে 6টা কাম করা লাগবে, 6টা কাজ জানা লাগবে। সেটা হলে 1 নম্বরে হলো কি, তোমরা যে ইউটিউব চ্যানেল খুলবে সেটা কেন খুলবে, ইউটিউব চ্যানেলে কেন খুলবে, এটা একটা
মানে জানতে হবে যে আমরা ইউটিউব চ্যানেল খুলবো এই জন্য আমাদের স্কিল মানুষকে দেখামো, আমরা মানুষকে বুঝামো, আমরা মানুষকে কিছু শিখামো, সেই জন্য। আর দ্বিতীয়ত আমরা যে শিক্ষাটা দিব মানুষকে, আমরা যে ভিডিওগুলো বানাবো, কন্টেন্টগুলো বানাবো, সেই কন্টেন্টের মাধ্যমে যে যতটুকু আয় হবে সেই আয় দিয়ে আমরা পরিবার পরিজনকে মানে লালন পালন করার জন্য যেন কিছু পাই আর কি, সেটাই। আর পরিবারে আমরা সহায় সহযোগিতা সাপোর্ট করব, হ্যাঁ, সেই টাকা দিয়ে। তো 1 নম্বর করলে এটা। এখন 2 নম্বরটা কি হবে জানেন? 2 নম্বরে কি বলতেছে এখানে দেখতে পারতেছেন। आप देखते हो, देखो कि वो कौन से फॉर्मेट्स यूज करते हैं और ऑडियंस को अट्रैक्ट करने के लिए वो कैसे बात करते हैं। उन क्रिएटर्स को स्टडी करो जिनको आप देखते हो, देखो कि वो कौन से फॉर्मेट्स यूज करते हैं और ऑडियंस को अट्रैक्ट करने के लिए वो कैसे बात करते हैं। उन क्रिएटर्स को स्टडी करो जिनको आप देखते हो, देखो कि वो कौन से फॉर्म। হ্যাঁ, এখানে কি বলতেছে, এ কিন্তু একজন দি এক্সপ্লোরিং বিউটির মানে আর কি ওনার, এক্সপ্লোরিং বিউটির ওনার, এটা একটা ইউটিউব চ্যানেল। ইনিও কিন্তু একজন ইউটিউবার, এই ম্যাডাম ইউটিউবার, এই ভাইও ইউটিউবার। তরুণ ব্লগ কি দুনিয়া ইউটিউব চ্যানেলের ওনার ইনি হলো দি এক্সপ্লোরিং বিউটির ওনার এই ম্যাডাম। তো এই ম্যাডামও একটা বড় ইউটিউবার, কিন্তু একজন বড় ইউটিউবার। এই ইউটিউবারের মানে মাধ্যমে আমাদেরকে কিছু শিক্ষা দিতেছে। কি শিক্ষা দিতেছে এখানে কি বললো এই ম্যাডাম, কি বললো যে তোমরা এমন মানে লোকের ভিডিও দেখো, যারা বড় ইউটিউবার আছে তাদের ভিডিও দেখো, আর তাদের ভিডিও দেখে তোমরা কিছু শিখো, আর তাদের ভিডিওতে মধ্যে থেকে তোমরা মানে নাও, অ্যাট্রাক্ট নাও। আবারও শুনেন, कि वो कौन से फॉर्मेट्स यूज करते हैं और ऑडियंस को अट्रैक्ट करने के लिए वो कैसे बात करते हैं। उन क्रिएटर তারা কিভাবে মানুষকে কথা বলিয়ে অ্যাট্রাক্ট করবে, তাদের দিকে আকর্ষণ করবে, বা সেই ধরনের কথা তোমরা তার কাছে সেখান থেকে শিখিয়ে তোমরা মানুষকে বলো তোমাদের ভিডিওতে তোমরা এই ধরনের অ্যাট্রাকশন, এই ধরনের আকর্ষণীয় কথা দিয়ে তোমরা মানুষকে ধরে রাখো, যারা তোমরা যার ভিডিও দেখতেছো, যার অডিয়েন্স তোমরা তাকে ফলো করতে বলতেছে। হ্যাঁ, 3 নম্বরে ইনি হলেন, ইনার পরিচয়টা দিচ্ছি আমি, চঞ্চল মাঙ্গানি। ইনিও কিন্তু একজন, এই ম্যাডামও কিন্তু একটা ইউটিউব চ্যানেলের ওনার। এই ম্যাডামও অনেক বড় ইউটিউবার। তো ইনি কি বলতেছে, ইনার কথাটা আমরা একটু শুনি। आइडियाज का एक बैंक बनाओ, नए क्रिएटर्स को उनकी जर्नी स्टार्ट करने में बहुत मदद करता है, तो आज ही पोस्ट करना स्टार्ट करो। YouTube इज फुल ऑफ इंस्पिरेशन, तो आइडियाज का एक बैंक बनाओ, नए क्रिएटर्स को उनकी जर्नी स्टार्ट करने में बहुत मदद करता है, तो आज ही पोस्ट करना स्टार्ट करो। YouTube इज फुल ऑफ इंस्पिरेशन, तो आइडियाज का एक बैंक बनाओ, नए क्रिएटर्स को उनकी जर्नी स्टार्ट करने में बहुत मदद करता है। তো এটা এনিও কিন্তু একটু মানে এমন একটা কথা বললো যে আইডিয়া মেইন হচ্ছে কিন্তু আইডিয়াটাকে মানে এমন একটা আইডিয়া করতে হবে যে আইডিয়া দিয়ে মানুষকে মানে একটা ইন্সপিরেশন করা হয় আর কি, ইন্সপিরেশন করতে জার্নি স্টার্ট করতে বলতেছে যে আজকে থেকে তোমার, যে আজকে না কাল থেকে করবো, হ্যাঁ কাল না পরশু দেখি করবো, সেটা না, আজকে থেকে তোমরা স্টার্ট করো। যখনই দেখবেন তখন থেকে তোমরা ইউটিউবার যদি হতে চান তোমরা স্টার্ট করেন। খালি ইউটিউবারের জন্য না, এটা যে কোনো কর্ম দেখবেন যদি আজকে থেকে স্টার্ট করেন তাহলে কিন্তু সাকসেস হতে পারবেন, তাহলে সেই কাজটা হবে। আর যদি কোন দিন না আজকে না করি কালকে করবো, আগামীকাল না করি তারপর দিন করবো, নাহলে 1 ঘন্টা পরে করি, সেটা কিন্তু খারাপ বিষয় আমাদের জন্য। আমাদেরকে এটাই করতে হবে যে এই মাত্রই শুরু করার দরকার, এখনই আমরা শুরু করব, সেই কথাটা বলতেছে। তোমরা যদি মানে কিছু করার ইচ্ছা আছে তাহলে এই মাত্রই শুরু করো, হ্যাঁ। তো স্টার্ট যতক্ষণ পর্যন্ত করার নাই ততক্ষণ পর্যন্ত কিন্তু মানে কোনো কাজ হবে না, কথাটা কিন্তু সত্যি, তাই না? তারপরে আরেকজনকে দেখাই, এটা হলো 4 নম্বর, তাই না? 4 নম্বর ব্যক্তি কি বলতেছে, 4 নম্বর ব্যক্তির পরিচয় কি? ফুড ফিটনেস অ্যান্ড ফান। ইনি একজন ইউটিউব চ্যানেলের মালিক। कैमरा के सामने बात करने की প্র্যাকটিস করো, ক্যামেরার সামনে কথা কওয়ার প্র্যাকটিস করো। ক্যামেরার সামনে আমরা সবাই কথা বলতে পারি, যখনই ক্যামেরা ধরা যায় তখনই কিন্তু ক্যামেরার সামনে কথা বলতে অনেক দ্বিধাবোধ করি, শরম করি, আমাদের ভিতরে ভয় আসে। ক্যামেরার সামনে কথা কওয়া কিন্তু খুব কঠিন ব্যাপার। তাই বলতেছে যে ক্যামেরার সামনে যখন কথা কবেন তোমরা আগে প্র্যাকটিস করো, রিহার্সেল করো, যে
মানে অল্প 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 করি হলো সারাদিন তোমরা ক্যামেরার সামনে কথা কওয়ার জন্য প্র্যাকটিস কর, কীভাবে কথা কবেন, কীভাবে কথা বলে মানুষের অ্যাট্রাকশন হবো, সেই ধরনের কথা কওয়া তোমার ক্যামেরার মাধ্যমে শিখো, ক্যামেরার মধ্যে শিখো, ক্যামেরার সামনে দাঁড়িয়ে। এমনিতে হয়তো অনেক জায়গায় অনেক ধরনের মানে কথা বলতে পারেন, অনেক মানে লেকচার দিতে পারেন, অনেক মানুষকে আকর্ষণ করার কথা বলতে পারেন, ফান করতে পারেন, বিভিন্ন ধরনের আপনার আছে স্কিল আছে, কিন্তু ক্যামেরার সামনে আপনার সেই স্কিলগুলো হারিয়ে যায়। তো সেই স্কিলগুলো ক্যামেরার সামনে নিয়ে ক্যামেরার সামনে থাকি প্র্যাকটিস করো, সে ক্যামেরার সামনে কথা কওয়ার প্র্যাকটিস করো। এই কথাটা কিন্তু এই ম্যাডামে বলতেছে। হ্যাঁ, जाएगा। कैमरे के सामने बैठकर बात करने की प्रैक्टिस करो। शुरू में अजीब लगेगा लेकिन हर बार और आसान हो जाएगा। कैमरे के सामने बैठकर बात करने की प्रैक्टिस करो। शुरू में अजीब लगेगा लेकिन हर बार और आसान हो जाएगा। कैमरे के सामने बैठकर बात करने की प्रैक्टिस करो। शुरू में अजीब लगेगा लेकिन हर बार और आसान हो जाएगा। কি বলতেছে যে ক্যামেরা কি সামনে बैठकर बातें करना শুরু করো, মানে ক্যামেরার সামনে দাঁড়িয়ে ক্যামেরার সামনে বসিয়ে কথা কওয়ারটা শুরু করো। প্রথমতে একটু কঠিন হয়, কিন্তু আস্তে 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 সেটা প্র্যাকটিস করতে করতে যখন প্র্যাকটিস হয়ে যায় তখন কিন্তু আসান হয়, তখন কিন্তু সহজ হয়ে যায় ব্যাপারটা। সেই কথাটা কিন্তু এই 4 নম্বর ইউটিউবার সেটা বলছে। হ্যাঁ, 5 नंबर जो আছে 5 नंबर যিনি ইনি কি বলছে, यूट्यूब के टूल्स को सही से समझो। यूट्यूब के टूल्स को सही से समझो। यूट्यूবের যত টুলস আছে সবগুলো মানে শুদ্ধভাবে বোঝার জন্য বলতে। ইনি হলেন সানিকা শর্মা, ইনি একজন ইউটিউবার, বড় ইউটিউবার। তো ইনি কি বলতেছে সেটা আমরা দেখি। ইউটিউবের যে টুলস আছে সেইগুলো ভালোভাবে বুঝতে বলতেছে। তো ইনার কথাগুলো একটু শুনি। वेरी केयरफुली यूट्यूब टूल्स को सही से समझो। ये आपको बताते हैं कि आपको क्या कंटेंट डालना चाहिए, क्या नहीं डालना चाहिए। सो प्लीज यूज दीज टूल्स वेरी केयरफुली। यूट्यूब टूल्स को सही से समझो। ये आपको बताते हैं कि आपको क्या कंटेंट डालना चाहिए, क्या नहीं डालना चाहिए। सो प्लीज यूज दीज टूल्स वेरी केयरफुली। यूट्यूब टूल्स को सही से समझो। ये आपको बताते हैं कि आपको क्या कंटेंट डालना चाहिए, क्या नहीं डालना चाहिए। सो प्लीज यूज दी। তো ইউটিউবের টুলসগুলো এমনভাবে জানতে হবে যে কোন কন্টেন্টটা ডালা যাব, কোন কন্টেন্টটা মানে কোন কন্টেন্ট আপলোড করা যাবে, কোন কন্টেন্ট আপলোড করা যাবে না, সেইগুলো জানার পর সেইগুলো জানিয়ে সেই মতে কাজ করাটা হচ্ছে কিন্তু আমাদের জন্য একটা মানে আসল সেটা আমাদেরকে চিন্তা করতে হবে, সেটা আমাকে বাসি চলতে হবে, আমাকে খুব কেয়ারফুলি চলতে হবে। হ্যাঁ, যে কোনটা কন্টেন্ট আমরা আপলোড করলে ভালো হবে, কোনটা কন্টেন্ট আপলোড করা যাবে না, কোন কন্টেন্ট আপলোড করলে কপিরাইট আসবে বা আসবে, কোন কন্টেন্ট আপলোড করলে মানে সেন্সিটিভ আসবে, কোন কন্টেন্ট আপলোড করলে কিছুই আসবে না। হ্যাঁ, এটা আমাদেরকে টুলসটা জানা লাগবে। কিন্তু টুলসটা জানলে সে আমরা সহি তরিকায় সহিভাবে সহি কন্টেন্ট আমরা আপলোড করতে পারবো। 5 নম্বর ব্যক্তি গেল, এখন 6 নম্বর। যে 6 নম্বর আছে 6 নম্বরটার কথা শুনি। 6 নম্বরটা দেখুন, ইনি হলেন কি লেটস নেচার আওয়ার মাইন্ডস, লেট নেচার আওয়ার মাইন্ড। ইনার বয়স কত হবে, চুল পাকিয়ে গেছে, কিন্তু ইনার বয়স কিন্তু মিনিমাম 55-55-এর উপরে আছে। 55-55-এর উপরে ইনার বয়স আছে। এই বয়সেও তিনি কিন্তু একজন ইউটিউবার হয়ে গেছে, বড় ইউটিউবার হয়েছে, যাকে নিয়ে ইউটিউবে অ্যাডভার্টাইজ নিচ্ছে, যাকে ইউটিউবে তাকে প্রমোট করার জন্য মানে মানুষকে মোটিভেশন করার জন্য দিয়ে দিছে। তার ভিডিওগুলো নিয়ে কিন্তু ইউটিউবের নিজস্ব যে ইনস্টাগ্রাম আইডি আছে সেই ইনস্টাগ্রাম আইডিতে তার ভিডিওগুলো দিয়ে দিছে যে উনি কি বললো, কি মানে তেনার কি অভিজ্ঞতা আছে, তেনার কি অভিজ্ঞতা অর্জন করছে এই বয়সে, যে ইউটিউবে এত বড় ইউটিউবার হয়ে গেছে। ইনারও মোটামুটি 16-17 লাখ সাবস্ক্রাইবার আছে। কিন্তু পারলে ইনার চ্যানেলটা যে আছে লেটস নেচার আওয়ার মাইন্ডস, এই চ্যানেলটা সার্চ করে দেখতে পারেন। তো ইনি কি বলছে, বস শুরু কর দো। ইনি বলছে শুরু করতে বলছে। তো কি বলছে যে আমরা এখন ওনার মুখে শুনি। एक बार शुरू तो करो, सब कुछ फिगर आउट हो जाता है। एक बार शुरू करके देखो, फिर देखो ये आपको कहां से कहां तक ले जाता है। एक बार शुरू तो करो, सब कुछ फिगर आउट हो जाता है। एक बार शुरू करके देखो, फिर देखो ये आपको कहां से कहां तक ले जाता है। ইনি শুরু করতে বলছে, যে শুরু তো করো, তারপর ফিগার আউট হয়ে যাবে। আর শুরু করার পরে এটা করে থেকে করে নিয়ে চলে যাব, সেটা তোমরা বুঝতে পারবে না, ভাবতে পারবে না।
শুরু তো করো। ইনি কিন্তু এত বড় মানে বয়সিয়াল একজন, আমাদের দাদির বয়স হবে প্রায়, তাই না? কারো কারো দাদির বয়স হবো। তিনি কিন্তু বলতেছে, মানে তিনার এই লাইফে যদি এত বড় ইউটিউবার হয়ে পেয়েছে, তো আপনি আমি এত ছোটোতে কেন ইউটিউবার হতে পারবো না? কেন? তিনি যদি বুড়ে বয়সের মধ্যে ইউটিউবার হতে পারতেছে, আর তিনি আমাদেরকে বলছে যে তোমরা শুরু তো করো। আমরা শুরু করার আগে অনেক ধরনের চিন্তা করি, ভাবনা করি যে শুরু করবো না নাই, ভিউস আসবো না নাই, ইউটিউবে গ্রো হবো না নাই, মনিটাইজ পাবো না নাই, এই ধরনের আগেই চিন্তাতে আগে মানে ভরে নেই। কিন্তু আমরা এটা করি না যে আমরা শুরু করি। শুরু না করার আগেই আমরা মানে অনেক দূর আগে যাই, তো বা পিছিয়ে যাই, কাই পিছিয়ে যাই, চলে না নাই, ইউটিউবে সাকসেস হয়ে আমরা নাই। ভাই শুরু তো করো। ইনি বলতেছে শুরু তো করো, করার পরে তোমার ফিগার আউট হবা। আর তোমরা কি করবে দেখবে, তোমাদের করে থেকে করে নিয়ে যায়। তো এটা হলো ইউটিউবের নিজস্ব আইডির নিজস্ব কথা। ইউটিউবে এই কথাগুলো বলতেছে তোমরা এই 6টা কাজ করো, এই 6টা কাজ জানো, এই 6টা বস্তু জানার পরে তোমরা ইউটিউবে পাও দাও, ইউটিউব স্টার্ট করো। 6টা মানে 5টা জানার পরে তোমরা শুরু করো। এখানে কিন্তু এই 5 বস্তু জানার পরে 6 নম্বরে শুরু করতে বলতে, তাই না? তো 5 নম্বর বস্তু পর্যন্ত আমাদেরকে জানতে হবে। 5 নম্বরের বস্তু পর্যন্ত প্রথমে কি বললে এই ভাই কি বলছে সেটা মনে আছে? আপনার আমার ভিডিও যা বারবার দেখবেন, একটা করে ভিডিও যদি 3বার করে দেখা যায় খুব সুন্দরভাবে বুঝে আসে, তারপর সেটা থেকে কিছু শেখা যায়। তার জন্য আমি 3বার করে মানে প্লে করছি, কিন্তু এটা 3বার প্লে হওয়ার পর আমি চেঞ্জ করছি, তাই না? তো এইভাবে যদি আপনারা শুরু করেন, আপনাদের ইউটিউব লাইফটা সাকসেস হয়ে যাবে। আপনাদের ইউটিউব লাইফ যদি সাকসেস করতে চান সেটা করতেই হবে, তাছাড়া কোনো উপায় নেই। এই 6টা চিজ শিখবেন, শেখার পরে আপনারা ইউটিউব শুরু করবেন। আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি যদি ভালো লাগলে তার লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। তো এখন রাখছি, আসসালামু আলাইকুম, খোদা হাফিজ।